হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ডিস্টেন্স এডুকেশন পয়েন্ট। ডিস্টেন্স এডুকেশন পয়েন্টে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করেছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কেননা এডুকেশন রিলেটেড যত ডিস্টেন্সের কোর্স হয় সেই সব কোর্সের সমস্ত তথ্য আমরা বাংলার মাধ্যমে আমাদের এই ইউটিউব চ্যানেলে তথ্য প্রকাশ করে থাকি। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে এবং শেয়ার করতে হবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, অনেক স্টুডেন্ট হয়তো আমাদের জিজ্ঞাসা করেন যে কোন বোর্ডটা বেস্ট হবে ডিস্টেন্সে পড়ার জন্য। এনআইএস বোর্ডটা ভালো হবে, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং, না রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ভালো হবে, যেটা আমাদের রাজ্য সরকারের অধীনে। তো আজকে এই দুটো বোর্ডের বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকেই বারবার বলছি, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, কারণ স্কিপ করলে কিছু ভিডিওর মধ্যে যেসব তথ্য বা ইম্পর্টেন্ট যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা স্কিপ করলে হয়তো আপনারা জানতে পারবেন না। তো আজকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, কোন বোর্ড থেকে পড়লে ভালো হবে এবং কারা কারা পড়ার দরকার এই বোর্ডে, এবং কি কি ডকুমেন্টস লাগে, কত ফিস লাগে এবং কি কি সুবিধা পাওয়া যায়, সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো সব থেকে প্রথমে আজকে বলে রাখছি, সেটা হচ্ছে প্রথম যে বোর্ড নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে NIOS, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এনআইওএসের ফুল ফর্ম এটা। অ্যাকচুয়ালি ফর্মালি আগে ছিল এটা ন্যাশনাল ওপেন স্কুলিং, সেটা নাম চেঞ্জ করে এখন বর্তমানে হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। এবার এই বোর্ডের কথা যদি বলে রাখি, এই বোর্ডটি হচ্ছে আমাদের কেন্দ্র সরকারের একটি বোর্ড। ভারত সরকারের অনুমোদনপ্রাপ্ত কেন্দ্র সরকারের এটা একটি নিজস্ব বোর্ড। যেমন সিবিএসসি বোর্ড সবাই নাম শুনেছ, সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন, ঠিক আছে। সিবিএসসি বোর্ডের এবং এনআইএস বোর্ড, এই দুটো বোর্ড হচ্ছে ভারত সরকারের নিজস্ব বোর্ড। রেগুলারে যারা পড়াশোনা করবে তারা সিবিএসসির জন্য পড়তে পারো, এবং যারা ডিস্টেন্সের মাধ্যমে পড়াশোনা করবে তারা এনআইএস বোর্ডে পড়তে পারো। দুটো সার্টিফিকেটই সমতুল্য। সিবিএসসি বোর্ড থেকে যারা পাস করছেন তাদের সার্টিফিকেটও মানে গ্যারান্টেড থাকবে, বা মান যেটা থাকবে সেটা এনআইএস বোর্ড থেকেও যারা পাস করবেন সেই সমতুল্য, এটাতেও সেই সমস্ত কাজ করতে পারবেন। এবার যদি বলে রাখি এনআইএস বোর্ডের কি কি কোর্স করানো হয়, তো এনআইএস বোর্ডে অনেক রকম কোর্স করানো হয়, যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এছাড়াও ITI এবং অনেক রকম ভোকেশনাল কোর্স আছে, প্লাস 100+ ওপরে কোর্স আছে। বিউটিশিয়ান, কম্পিউটার রিলেটেড কোর্স, এছাড়াও নানা রকম আয়ুর্বেদিকের কোর্স আছে, হোমিওপ্যাথি কোর্স আছে, তারপরে ফায়ার অ্যান্ড সেফটি ডিপ্লোমার যেসব কোর্স আছে, মানে নানা রকম বহুত কোর্স আছে। তো সব থেকে বেশিরভাগ যে স্টুডেন্ট ভর্তি হয় এই বোর্ডের মাধ্যমে সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। এছাড়াও DLED এর কোর্স আছে। DLED এই আমাদের এনআইএস বোর্ড থেকে অনেকজনা DLED পাস করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই এনআইএস বোর্ড হচ্ছে ভারত সরকারের অধীনে একটা বোর্ড, যার জন্য এই সার্টিফিকেট ভারতবর্ষের সমস্ত চাকরির ক্ষেত্রে হোক, বা কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে হোক, বা কোনো একটা বেসরকারি প্রতিষ্ঠানে হোক, সমস্ত জায়গায় এলিজিবল এবং অ্যাপ্লিকেবল থাকবে, অ্যাকসেপ্ট করবে সমস্ত জায়গায়। এবার এই এনআইএস বোর্ড থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করলে কখন পরীক্ষা হয়, তো এনআইএস বোর্ডে বছরে দুবার এক্সাম হয়। এক পাবলিক এক্সাম, যেটা বছরে দুবার হয়, স্ট্রিম 1 ব্লক 1 এবং স্ট্রিম 1 ব্লক 2। এবার বছরে দুবার এক্সাম হয়। ব্লক 1 যেটা এক্সাম স্ট্রিম 1-এর আন্ডারে, সেটা হচ্ছে মার্চ এবং এপ্রিল মাসে পরীক্ষা হয়। মার্চ মাসে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং এপ্রিল মাসে হবে থিওরি পরীক্ষা। পরীক্ষা কোথায় হবে না, নিজস্ব ডিস্ট্রিক্টে যে আমরা স্টাডি সেন্টার নিয়েছি সেই স্টাডি সেন্টারে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, এবং সেই ডিস্ট্রিক্টে আরও যেগুলো এক্সাম সেন্টার আছে সেই সেন্টারটা ছাড়া যেসব এক্সাম সেন্টার পড়বে, যেমন কেন্দ্র বিদ্যালয়, JNB হতে পারে, বা আমাদের স্টেটের যেসব স্কুলগুলো থাকে সরকারি স্কুল, সেখানেও এক্সাম পড়তে পারে, বা অনেক CBSE অ্যাফিলিয়েটেড যেসব প্রাইভেট স্কুল আছে সেখানেও এর এক্সাম সেন্টার পড়ে। তো বছরের দুবার এক্সাম হয়, একটা স্ট্রিম 1 ব্লক 1-এর আন্ডারে হচ্ছে মার্চ এপ্রিল, এবং স্ট্রিম 1 ব্লক 2 মানে সেপ্টেম্বর এবং অক্টোবর। বছরে দুবার, মার্চ এপ্রিল এবং সেপ্টেম্বর এবং অক্টোবর, এই বছরে দুবার এক্সাম দিতে পারবেন সবাই। এখন বর্তমানে যেটার অ্যাডমিশন চলছে সেটা হচ্ছে স্ট্রিম 1 ব্লক 1, মানে মার্চ এপ্রিল, মানে 2026-এর যে মার্চ এপ্রিল, সেই মার্চ এপ্রিলে এখন বর্তমানে ভর্তি চলছে। এছাড়াও এনআইএস বোর্ডে আরও কিছু এক্সাম হয়, দু রকম এক্সাম হয়। একটা হচ্ছে পাবলিক এক্সাম, যেটার আমি কথা অলরেডি বলে দিলাম। এছাড়াও অন ডিমান্ডের মাধ্যমেও এক্সাম হয়। অন ডিমান্ড এক্সাম কাদের জন্য না, যারা অন্যান্য যেসব বোর্ড আছে, CBSE হতে পারে, ICSC হতে পারে, এছাড়াও প্রত্যেকটা ভারতবর্ষের স্টেট বোর্ড হতে পারে, সেই সব স্টেট বোর্ড থেকে যারা ফেল করেছেন সেই ফেল সাবজেক্টের পরীক্ষাটা এনআইএস বোর্ডে দিতে পারবেন
খুব ইনস্ট্যান্ট, তাড়াতাড়ি 45 দিনের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করানো যায়, সেটাকে বলে অন ডিমান্ড এক্সাম। সেটা কন্টিনিউ এখন 4 মাস ধরে চলবে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেখানেও সবাই ভর্তি হতে পারবেন। সেখানে কি হবে না, ফেল স্টুডেন্ট, অনলি ফেল স্টুডেন্ট বা যারা এই বছর এক্সাম মানে দিয়েছেন, যাদের রেজাল্ট আউট হলো, তাদের যদি কোনো সাবজেক্টে মার্কস কম আসে, সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জন্য এক্সাম দেওয়া যায়। সেটা এই বছরই পাস আউট হতে হবে, ঠিক আছে? পাস আউট বা ফেল স্টুডেন্ট দুজনেই দিতে পারবেন। ফ্রেশ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভর্তি হবেন, তাদের জন্য কিন্তু অন ডিমান্ড এক্সাম না, তাদের জন্য পাবলিক এক্সাম। তো অনেকজনে হয়তো এটা ভেবে পান না যে কোনটায় ভর্তি হওয়া দরকার বা কীভাবে অ্যাডমিশন নেব। তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আছে, সেখানেও কল করে আমাদের সমস্ত তথ্য জানতে পারবেন। তো এইটা হলো এনআরএস বোর্ডে কখন এক্সাম হয়। বছরে 2বার এক্সাম হয় পাবলিক এক্সাম, একটা হচ্ছে মার্চ এপ্রিল, একটা সেপ্টেম্বর অক্টোবর। আরেকটা হচ্ছে অন ডিমান্ড। অন ডিমান্ড এক্সাম হচ্ছে এই যে টোটাল 12 মাসে যে 1 বছর হয়, এর মধ্যে 4 মাস পাবলিক এক্সামের জন্য চলে যায়, বাকি যে 8 মাস থাকে, এই 8 মাসটা কন্টিনিউ অন ডিমান্ড এক্সাম চলে। তার মানে এখন জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর অক্টোবর থেকে আবার পাবলিক এক্সাম শুরু হয়ে যাবে। পাবলিক এক্সাম আবার শেষ সব যখন হবে, তারপরে আবার অন ডিমান্ড এক্সাম শুরু হবে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। তো ন্যাশনাল ইনস্টিটিউট ওপেন স্কুলিং হচ্ছে একটা ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত এবং সেন্ট্রাল গভর্নমেন্টের নিজস্ব বোর্ড এটা। তো এখান থেকে পাস করে যাওয়ার পর কোনো সার্টিফিকেট বা মাইগ্রেশন বা মার্কশিট যেগুলো পাবেন, সমস্ত জায়গায় গ্রহণযোগ্য। এটা ক্লিয়ার হয়ে গেল। এছাড়াও এই বোর্ডে কি কি মিডিয়ামের পড়াশোনা হয়, তো এখানে বলে রাখি, যেহেতু এটা একটা সেন্ট্রাল বোর্ড, সেক্ষেত্রে এই বোর্ডের মধ্যে সমস্ত রকম ভারতবর্ষের যতগুলো মিডিয়াম আছে, সমস্ত মিডিয়াম আছে। মানে প্রত্যেকটা স্টেটের যে ল্যাঙ্গুয়েজ থাকে, রিজনাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মিডিয়াম এখানে অ্যাভেলেবেল আছে। তেমনই আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলে রাখি, বাংলা মিডিয়াম আছে, ইংলিশ মিডিয়াম, হিন্দি। এছাড়াও যারা বাইরের স্টেট থেকে পড়াশোনা করে, যেমন মালয়ালাম হতে পারে বা পাঞ্জাবি হতে পারে বা তেলেগু হতে পারে, নানা রকম সমস্ত রিজনাল ল্যাঙ্গুয়েজ সমস্ত এই বোর্ডের মধ্যে আছে। তো স্টুডেন্টের সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাংলার মাধ্যমে আবার নতুন করে পড়াশোনা করতে পারবে। তো এটা গেল মিডিয়ামের বিষয়। এবং অ্যাডমিশানের যে এক্সাম ফিস বলে রাখি, এক্সাম ফি খুবই সামান্য। এখানে এক্সাম ফি বা অ্যাডমিশন ফিস যেটা বলে রাখি, অ্যাডমিশন ফিস হার্ডলি হয়তো 2500 থেকে 3000 টাকা মতো পড়ে, এবং এক্সামের সময় এক্সাম ফিস খুব জোর 2 থেকে 2500 টাকা মতো পড়ে। এটা চেঞ্জ হতে পারে, কেননা সায়েন্স, আর্টস, কমার্স এগুলো সাবজেক্টের হিসাবে পরীক্ষার ফিস বা অ্যাডমিশন ফিস হয়ে থাকে। ঠিক আছে, এটা বলে দিলাম যে এনআইএস বোর্ডের অ্যাডমিশন ফিস এরকম হতে পারে। এবার আমাদের কাছে ভর্তি হলে কি হবে না, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়, সেক্ষেত্রে আমরা স্টুডেন্টকে ভর্তি এবং এক্সাম ফিস দেওয়া ছাড়াও আমরা কিছু পার্সোনালি আমাদের ইনস্টিটিউট থেকে গাইড করে থাকি। সেগুলো যেমন হচ্ছে স্টুডেন্টদের ভর্তি করানো, পরীক্ষার ফিস জমা করা, এছাড়াও নোট সাজেশন, অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল ফাইল, বইপত্র থেকে শুরু করে অনলাইন এবং অফলাইন ক্লাসের সমস্ত রকম সুবিধা আমরা দিয়ে থাকি। তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে। তো এটা গেল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলের সম্পূর্ণ তথ্য বা বিষয়। তো এখান থেকে সবাই নিশ্চিন্তে পড়াশোনা করতে পারবেন। পরীক্ষা সেপ্টেম্বর অক্টোবর, এছাড়াও মার্চ এপ্রিলে হয়। এবার আসছি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তো অনেকেই নাম শুনেছেন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এটাও একটা সরকারি বোর্ড, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে এটা একটি মুক্ত বিদ্যালয়। প্রত্যেকটা স্টেটে মুক্ত বিদ্যালয় থাকবে, মানে একটা রেগুলার বোর্ড থাকে, একটা ডিস্টেন্স বোর্ড থাকে। তেমনই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও রেগুলার এবং ডিস্টেন্স দুটোই আছে। রেগুলারের ক্ষেত্রে যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বলা হয়, যেটা সবাই রেগুলার স্কুলে পড়াশোনা করে, আমাদের স্টেট বোর্ড। এছাড়াও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যেটা কাউন্সিলিং হাই সেকেন্ডারি এডুকেশন আছে, সেটা উচ্চ মাধ্যমিকের বোর্ড। এছাড়াও আরও বোর্ড আছে, যেমন মাদ্রাসা বোর্ড আছে, প্রাইমারি এডুকেশন বোর্ড আছে। এবং ডিস্টেন্সে পড়ার জন্য, মানে দূর শিক্ষার মাধ্যমে পড়ার জন্য, সেক্ষেত্রে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়। তো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় ডিস্টেন্সের মাধ্যমে এখানেও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক করানো হয়। এটাও সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের একটা সরকারি বোর্ড। এখান থেকেও পাশ করলে সিবিএসসি বা এনআইএস বোর্ডের সার্টিফিকেট যতটা সমতুল্য, এরও সার্টিফিকেট ততটাই সমতুল্য। মানে এখানে কোনো ডাউট নেই যে সার্টিফিকেটের সবার মান সমান। এটা আমরা রাজ্য সরকারের অধীনে এটা বললাম। এছাড়াও এনআইএস বোর্ডটা কেন্দ্র সরকারের অধীনে, জাস্ট এইটুকুই পার্থক্য। এটা সেন্ট্রাল বোর্ড, এটা স্টেট বোর্ড। তো এখান থেকেও সবাই পড়াশোনা করতে পারেন। এরও বছরে, যেমন এনআইএস বোর্ডে বছরে 2বার পরীক্ষা হয়, এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েও এরও বছরে 2বার এক্সাম হয়। একটা হচ্ছে জুন মাসে, একটা হচ্ছে ডিসেম্বর মাসে। এখন বর্তমানে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হন, সেক্ষেত্রে পরীক্ষা হবে 2026-এর জুন মাসে।
এখান থেকেও যেমন সাধারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল রেগুলার যেমন বোর্ড আছে, যে সাবজেক্টগুলো থাকে সেম সাবজেক্টই এই রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মধ্যেও থাকে। এখানে মাধ্যমিক ভর্তি হওয়ার জন্য যে ডকুমেন্টসগুলি প্রয়োজন হয়, মাধ্যমিকের জন্য ক্লাস 8 পাস অবশ্যই হতে হবে। এছাড়াও আধার কার্ড, ভোটার কার্ড, ফটো, ছবি এগুলো তো লাগবেই। ভর্তির মাধ্যমে এখন ভর্তি হলে পরবর্তী 2026-এর ডিসেম্বর মাসে আবার পরীক্ষা দিতে পারবেন। তো সবাইকে ডাউট ক্লিয়ার করে দিই, এনএস বোর্ড বা সেন্ট্রাল বোর্ড, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুল আছে, দুটোই সমতুল্য। একটা রাজ্য সরকারের অধীনে, একটা কেন্দ্র সরকারের অধীনে। দুটো বোর্ড থেকেই সবাই পড়াশোনা করতে পারবেন, ঠিক আছে? কোনো এর মধ্যে অসুবিধা নেই। সবাই পড়াশোনা এখান থেকে পড়াশোনা করে কেউ যদি মনে করেন যে কলেজে অ্যাডমিশন নেবো, সেখানেও অ্যাডমিশন নিতে পারবেন। এছাড়াও যারা হয়তো চাকরি করতে চাইছেন বা চাকরি করছেন, ডিগ্রি মানে বাড়াতে চাইছেন প্রমোশনের জন্য, তাদের জন্য কোনো সমস্যা নয়, এখান থেকে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও ডিস্টেন্সে আরও কিছু কোর্স আছে, যেগুলো অন্য ভিডিওর মাধ্যমে আলোচনা করব, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। এবার আমাদের এখানে ভর্তি হলে কি সুবিধাগুলো পাবেন? আমাদের এখানে ভর্তি হলে প্রথমত যে অ্যাডমিশন ফিস থাকে, সেটা সম্পূর্ণ ইএমআই সিস্টেম আছে। মানে আপনাকে ওয়ান টাইম পে করতে হবে না, আপনি মাসে মাসে ইনস্টলমেন্টের মাধ্যমে দেওয়ার সুবিধা পাবেন। এছাড়াও আমাদের সাথে ভর্তি হলে কি পাবেন না, নোটস পাবেন, সাজেশন পাবেন, অ্যাসাইনমেন্ট পাবেন, প্র্যাকটিক্যাল ফাইল পাবেন। এছাড়াও স্টাডি মেটেরিয়াল সমস্ত কিছু পাবেন। সম্পূর্ণ মিডিয়াম বাংলা, ইংলিশ, হিন্দি, এই 3টে মিডিয়ামে নোট, সাজেশন সমস্ত কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়াও আমাদের কাছে এক্সপিরিয়েন্স টিচার দ্বারা ক্লাস করানো হয়, অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা। যদি কোনো স্টুডেন্ট চাইছেন আমাদের ইনস্টিটিউটে এসে রেগুলার ক্লাস করবেন, সেই সুবিধাটাও আছে। এছাড়াও মনে করছেন না আমি অনলাইনের মাধ্যমে ক্লাস করব, সেই সুবিধাটাও আছে। তার জন্য আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে হবে। এছাড়াও আমাদের এখান থেকে আরও অনেক নানা রকম কোর্স করানো হয়। ইউনিভার্সিটি কোর্স হতে পারে, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, এছাড়াও ডিএড, বিএড থেকে শুরু করে ডি ফার্মা, বি ফার্মা, এছাড়াও এলএলবি কোর্স, সমস্ত রকম কোর্স আমাদের এখান থেকে করানো হয় এবং সম্পূর্ণ গাইডেন্স দেওয়া হয়। তার জন্য আমাদের নিয়ারেস্ট যেসব ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ অফিস আছে, সমস্ত ডিস্ট্রিক্টে আমাদের ব্রাঞ্চ অফিস অলরেডি ওপেন হয়ে গেছে। কলকাতার বাগুইয়াটি, নিউ টাউন, এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ এবং কৃষ্ণনগর, এছাড়াও বর্ধমান ডিস্ট্রিক্টের কানলা, বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে আসানসোল এবং দুর্গাপুর, এই সমস্ত জায়গায় আমাদের ব্রাঞ্চ অফিস অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে। সরাসরি আমাদের অফিসে এসেও ভর্তি হতে পারেন। এছাড়াও আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করেও আমাদের কাছ থেকে সরাসরি ভর্তি হতে পারবেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করেও সবাই অ্যাডমিশন করতে পারবেন। তো আশা করছি সবার আজকের পর থেকে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং এনআইএস বোর্ডের কোনো প্রবলেম হয়তো থাকবে না, বা কোনো এরপরেও যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, অবশ্যই আমাদের কল করবেন। তো দেখা হচ্ছে এরকমই একটা পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে। নমস্কার।